গাইস, কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। আমি ভালো আছি। দেখো, বিকালবেলায় ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ, ঘুরতে বেরিয়েছি। দেখো, আমি মেয়েটাকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখতে পাবে। দেখো, এটা মধুর দেশ কেন বলা হয়েছে, সুন্দর দেশ কেন বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এত সুন্দর ধান খেতে। দেখো এখানে কত গাছগাছালি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এত সুন্দর দৃশ্য তোমরা এখানে না এলে কেউ দেখতে পাবে না। একেই বলে গ্রাম্য দেশ। দেখো, ক্ষেত খাতালি, গাছ দেখতে পাচ্ছ, ধান ক্ষেত, সবুজে সবুজে ভরা। একেই বলে আমাদেরই বসুন্ধরা। আমাদের দেখেছো কি সুন্দর রোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, সবুজে পুরো ভরা চারিদিকে বসুন্ধরা। এত সুন্দর দৃশ্য তোমরা যদি দেখতে চাও আমাদের গ্রামে আসো। বন্ধ করে নিয়ে হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ তোমরা, এই জন্যই আমাদের সেই দৃশ্যটাই দেখাতে পেরেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর অপূর্ব দৃশ্য। এত সুন্দর দৃশ্য তোমরা গ্রামে না হলে কোথাও দেখতে পাবে। ধান ক্ষেত, গাছ বাগান, ফুল গাছ দেখতে পাচ্ছ তোমরা। আমি দেখো, আমি সাইকেল চালাচ্ছি, আমার পেছনে মেয়েটা বসে আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আমি বলি এত সুন্দর অপরূপ দৃশ্যটা আমি করবো, এটা তুলে ধরেছি তোমাদের সামনে। তোমাদের কেমন লাগবে প্লিজ আমাকে সেটা জানাবে। এরকম করে হঠাৎ করে ছাগলটাকে ছেড়ে এক্ষুনি আমি বুক বুক ঠুকরে পড়ে গেছি। ছেড়ে দেবো, খোঁটা তো জোরে পড়ে যাবে, ওই জন্য তো ছেড়ে দিচ্ছি। এবার আমি তো এই সাইডটা ছিল, এবার আপনি যে ছেড়ে দেবেন কি করে জানবো? না, আমি ছেড়ে দিচ্ছি কেন, তুমি তো সাইড খোঁটাটা জোরে যাবে তো, ওই জন্য আমি ছেড়ে দিচ্ছি।